আজকের ভিডিওতে খুবই মজাদার এবং সহজভাবে কিভাবে বাসায় ব্রয়লার মুরগির মাংস রান্না করা যায় A to Z সবকিছু এই ভিডিওতে শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলেন রান্না শুরু করা যাক। প্রথমে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ আর একটা লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া আর হাফ চা চামচের অল্প একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তো মাংসটার মধ্যে আমি অল্প অল্প মশলা দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেস্টে রেখে দিব, তারপর আমি বাকি রান্নাটা করব। তো এই পর্যায়ে কিছুটা টক দই দিয়ে আমি একটা চামচের মাধ্যমে ভালো করে নাড়াচাড়া করে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিব, তারপর রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিলাম দুটা এলাচ। তো এলাচটাকে আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি দারচিনি আর দুইটা তেজপাতা। আস্ত গরম মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে সোনালি কালার করে ভেজে নিব। এই পর্যায়ে মুরগির মাংসটাকে যে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, মুরগির মাংসটা দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু অনেকটা পরিমাণে মুরগির মাংস থেকে পানি ছাড়বে। তো পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমরা মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়েছিল, বাট অনেকটা পানি শুকিয়েও গিয়েছে। তো এই পর্যায়ে ভালো করে আমি পানিটাকে শুকিয়ে নিব। পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর মুরগির মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা, সামান্য লবণ, হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। তো মুরগির মাংস যখন আমি মাখিয়ে রেখেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছি। আপনারা লবণ আর মশলাগুলো পরিমাণটা বুঝে শুনে দিবেন। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। মাংসটাকে আগে যখন আমি মাখিয়ে রেখেছিলাম তখনও কিন্তু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সামান্য টক দই, লেবুর রস। তো এখন আমি কিন্তু জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া সব কিছু পরিমাণ মতো নিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। আপনারা চাইলে পানি দেওয়ার আগে এভাবেও খেতে পারেন। যেহেতু আমার বাসার সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে, আমারও ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে, তো আমি এখানে সামান্য পানি দিয়ে নিয়েছি। তো পানি দেওয়ার আগে কিন্তু মুরগির মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল, শুধু ঝোলের জন্য আমি সামান্য পানি দিয়ে রান্না করে নিয়েছি। ফার্মের এই মুরগিটা অনেকেই পছন্দ করে না, বাসায় এভাবে একবার রান্না করে খাইয়ে দেখবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি সবাই অনেক প্রশংসা করবে। এত মজার মুরগির মাংসের সাথে যদি পরোটা না খাই তাহলে কি ভালো লাগবে বলেন তো। যাই হোক, আমি ফুলকো ফুলকো পরোটা বানিয়ে নিয়েছি, এখন রাত্রে আমরা এগুলোই খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।